এ মা, আমি একটা ছোড়াকে ভালোবেসেছি, তার সাথে বিয়ে করব। আমি অন্য ছোড়ার সাথে আমি বিয়ে করব না। কি বললি? তুই ওই ছোড়ার সাথে বিয়ে করবি? সেই ছোড়া তো বিয়ে করতে চাইছে না, আর তুই ওর সাথে জবরদস্তি লাগিয়ে পড়ে আছিস। শোন বিটি, আজকাল জামানাতে কোনো কিছু ভালোবাসা নাই। আজকাল ছোড়াগুলাতে ভালোবাসার নামে মেয়েদের কাছে টাইম পাস করে। যতদিন মেয়েদের রূপ রং থাকে ততদিনে ভালোবাসার নাম করে নাটক করে। তারপর ছোড়াদের মন ভরলে তারা ফোনও উঠায় না আর মেয়েদেরকে ছেড়ে দেয়। সেই জন্য বলছি বিটি, একটি ছোড়া ভালো করে দেখতে আসছে, যা এখন রেডি হয়ে থাক, আসছে মনে হয়। না মা, আমি বিয়ে করব না, আমি ওর সাথে বিয়ে করব। কি বলি, ওর সাথে বিয়া করবি? দেখ দেখ তোর ছেলেটা কি বলছে, দেখ। এই কাণ্ডগুলো সব তোর চক্করে হচ্ছে। বিজিটাকে মাথায় চাপাই রাখেছিস। এই ছেলেটা আমাকে তো বদনাম করে রেখে দিল। আমি সব খবর লাগাই নিয়েছি। ওই ছোড়াটা খুবই বদমাস। এরকমই মেয়েকে ও ফাঁসায়, তাকেও বিয়া করে না। আমি ভালো করে জানি যার সাথেও টাইম পাস করছে ওই ছেলেটা একদমই ভালো না। আমি ভালো করে খবর লাগাই নিয়েছি। না মা, ও আমার সাথে এরকম করতে পারে না। কি বলছিস? ওই ছেলেটা ওরকম না? তাহলে 10 দিন থেকে ফোন কেন উঠাচ্ছে না? শোন বিটি, যদি সত্যিকার তুই ভালোবাসিস আর ও যদি ভালোবাসে, ওর মা বাবা ওকে রেখে দে। আমি দেখতে আসুক, যদি আসে যায় ওর সঙ্গে তোর বিয়া দিয়া দিব। বাবা, আমার ফোন উঠাচ্ছে না, আমি ওকে কি করে ডাকবো? ফোন উঠাবে কি করে? সেই ছেলেটা তো এক নম্বর মদ মাতাল ছেলে বটে। ওই ছোড়াটার আমি ক্যারেক্টারটা খুব ভালো করে জানি। দেখ বিটি, আমার মাথা গরম করাস না, বুঝলি? একটু ভালো বড় ঘরের ভালো ছেলে আসছে, তাকে প্রণাম করবি, ভালো করে ব্যবহার করবি। যা, রেডি হয়ে চলে আয়। শুন, তোকেও বলে দিচ্ছি, তুই বিটিটাকে না ভালো করে বুঝা। আমি তো বুঝাতে চাইছি গো, না বুঝলে কি করব? ওই সকল জানি না, বুঝলি তো? এইবারে আমি অন্য কিছু শুনবো না। এইবারে যদি কোনো গন্ডগোল হয় না, তোর চামড়া লাল করে দেবো মারে। শোন বিটি, তোর বাপ কি বললে শুনতে পারলি তো? তুই কি চাইছিস? আমার পিঠের চামড়া লাল হতে দেখতে চাইছিস নাকি? না মা, আমার জন্য তুমি মার খাবে সেটা আমি চাই না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। বস, শুনছি বিয়ে করবি নাকি? কে বললে বে আমি বিয়া করব? শুনছি সুস্মিতার সাথে বিয়ে করবি নাকি? কি কথা বলছিস বে? আমি সুস্মিতার সাথে বিয়া করবো? আমি? আরে তোরা তো জানিস আমি কত ছড়িকে চায় পিও ভাঁড় ফেঁকো করেছি। এই আমার কাছে ছড়ি পটানোর হাতের মেল। আমার কাছে কত সুস্মিতা এলো আর গেল। আরে বাড়া, এ বয়সে বিয়া করলে হয় নাকি? ছড়ি পটা আর এনজয় কর। যে বাড়া বেশি আমার সাথে বিয়া করতে চায় তাকে ডিলিট করে দে। সুস্মিতা বাড়া আমাকে 10 দিন থেকে ফোন করছে, আমি ফোন উঠাচ্ছি না। তাহলে বস, তুমি তো অনেক এনজয় করছো বাড়া। খরচা খরচা করো আমার দুজনের কাছে। কেনে না রে, তোরা তো আমার বন্ধু। কি খাবি বল? চল হোটেলে নিয়ে যাই, খাওয়াবো। তোমার মতন বস আমার দু তিনটা থাকলে খুব ভালো হবে। টেনশন লিস না, আমি একাই দুজনের কাছে কাফি আছি। ঠিক আছে তাহলে বস, চলো। বাটুলদা, আমরা হেঁটে হেঁটে অনেক দূর আলুম যে। আর কত দূর মেয়েদের বাড়ি? এরে রামু, আর বেশি দূর নাই, এই তো আমরা চলে এসেছি। একটু হাঁটলে আমরা পৌঁছে যাব। বাটুলদা, আমার যদি ছড়ি পছন্দ হয়ে যায় ফাটিয়ে খরচা করব, টেনশন দিও না। এরে রামু, তুই চিন্তা করিস না, একদম ফুল টুসির পাড়া ছড়ি দেখাবো। কি বলছিস বাটুলদা, সত্যি? হ্যাঁ রে রামু, আমি এরকম তেরকম আমি ছড়ি দেখাবো নাকি? ঠিক আছে তাহলে চলো। শোন, কুটুমগুলা আসছে মনে হয়, তুইও যা, চা নাস্তা রেডি করে রাখো। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ কুটুম, ভালো চলে এলি তো? রাস্তাতে কোনো অসুবিধা তো হয় নাই? না না, কোনো অসুবিধা হয়নি, ভালোই চলে এসেছি। আচ্ছা আচ্ছা। এটা আমার একমাত্র বিটি, এই বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা আচ্ছা, এই ছেলেটাও পড়ালেখা কমপ্লিট করে কোম্পানিতে চাকরি করছে। এক মাসে 50,000 টাকা করে ইনকাম পায়। এবারে এই ছেলেটাকে জিজ্ঞাসা করি পছন্দ হয়েছে কিনা। কিরে রামু, পছন্দ হলো? হ্যাঁ, আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা পছন্দ হয়ে গেছে। তাহলে আপনার মেয়েটাই ছেলেটাকে পছন্দ করছে কিনা জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমরা পছন্দ মানে মেয়েটাও পছন্দ। হ্যাঁ, আমরা মা বাবা পছন্দ করেছি তো, তার কোনো অসুবিধা নেই। মা বাবার পছন্দ তো বিটিরও পছন্দ, ওইটাতে কোনো অসুবিধা নেই। তাহলে ডেটটা ফিক্স করা যাক। আপনারাও একবার ছেলেটার বাড়ি গিয়ে দেখে আসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করলেই ভালো। তাহলে আপনারাও আসছে রবিবারটা চলে যাও, ছেলের বাড়ি দেখে আসবি। হ্যাঁ হ্যাঁ, রবিবারে থাক, তাহলে আমরাও চলে যাব। রামু, কোনো জিজ্ঞেস করবার আছে তো জিজ্ঞেস করিলে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে সুস্মিতা। অনেক ভালো নাম। কোন কলেজে পড়ছো? জিটিসি কলেজে পড়ি। আচ্ছা, আমাকে পছন্দ করছো তো? হ্যাঁ। কে নাও, চুড়ি পরবি। তাহলে ঠিক আছে, কথা থাকলো। আসছে আগামী রবিবারে চলে যাবেন আপনিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয় নিশ্চয়। ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ। এ রামু,
এই গ্রামে আমার বোন আছে, এই কাজ করি, ওইখানে চল আমরা দুজনে। সেই মেয়েটারও আমরা খবর নিয়ে নেব কেমন আছে কেমন না। হ্যাঁ বাটুল দা, তাহলে চলো এই মেয়েটার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ দাদা, বাড়িতে মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে মাও ঠিক আছে আর সবাই আমরাও ঠিকই আছি, ঘর দিকে ঠিকঠাক আছে। তোমরা কেমন আছো এদিকে? হ্যাঁ, আমরা এদিকে ভালো আছি, এখন তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা না হইলেই ভালো। তোমাদের গ্রামে আমরা সকালে এসেছি, এই ছেলের জন্য আমরা একটি মেয়ে দেখতে এসেছিলাম। আচ্ছা, পছন্দ হলো? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। আমাদের এখানে এখানে কোন বাড়িটার মেয়েটা দেখতে এসেছিলেন? ওই তোমাদের ওই নামু পাড়া দিকে। ওই মেয়েটার কি নাম? ওই মেয়েটার নাম ওই মেয়েটার নাম সুস্মিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুস্মিতা। সুস্মিতা সুস্মিতা। আচ্ছা, কি ওর বাপ একটু বয়স তো করে আছে? ওর বাপের টাকলা টাকলা আছে? আর ওই মেয়েটার মা চশমা পরে থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক ঠিক। ওই ও বাপ রে, সেই মেয়েটাকে দেখতে এসেছিলে? সেই মেয়েটার চরিত্রটা একদম ভালো না। কি কি কি? কি ওর চরিত্র একদম ভালো না? না না, ওর চরিত্র একদম ভালো না। তো ও কলেজে একটু ছোঁড়ার সাথে এদিকে ওদিকে চাপে বেড়ায়। ওই মেয়েটার চরিত্র গোটা পাড়াটাই জানে যে কেমন আছে। এই গ্রামের লোক সবাই দেখেছে। আমি তো শুনেছিলাম ওই মেয়েটা ওর সাথে বিয়ে করবে নাকি। তাহলে ওর মা বাবা বলছে বিয়া দিব, সেই মেয়েটাও রাজি হয়ে গেছে। আমি তো শুনেছিলাম সে মেয়েটা সেই ছোঁড়ার সাথে বিয়ে করবে। আচানক কি হয়ে গেল? না না, কোনো গন্ডগোল আছে মনে হয়। যদি তোমরা পছন্দ আছো তাহলে বিয়ে করতে পারো। আর আমি কি বলবো, যতটা জানি অতটা বলে দিলাম আমি। ওই রকম মেয়ের সাথে আমি বিয়া করবো না। ফোন করে বলে দাও আমি বিয়া করবো না। আচ্ছা, বাড়িতে যাই, আমরা ফোন করে দিব। না না, আমাকে খুবই খারাপ লাগছে এই কথা শুনে। এনে শুনে এই গাড়া তোপে আমি ঝাঁপ দিব না। ছেলেটা তো ঠিকই বলছে। কেন জানা শুনে এরকম জায়গাতে ঢুকবে? আমি নিজের ভাই বলে আমি বলে দিলাম। এই কথা শুনে আমাকে বহুত খারাপ লাগলো, কি বলবো আর। যদি আমি মিথ্যা বলছি তো অন্য লোককে জিজ্ঞাসা করতে পারিস। না না, আর আমি লোককে জিজ্ঞাসা করবো না, এই শুনেই তো আমার পেট ভরে গেল। ঠিক আছে, আমরা আসছি তাহলে। হ্যাঁ এক্ষুনি ফোন করে বলে দাও আমি আর ওর সাথে বিয়া করবো না। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। হ্যাঁ, বলেছিলাম যে মেয়েটা নিয়ে বিহার সম্বন্ধে ওই রবিবারে আসতে বলেছিলাম না, সেটা আর আসা হবে না। বলছে বাড়িতে অসুবিধা আছে, তো বিহা করবে নাই বলছে এবছর। বিয়া করবে কি নাই? কেনে? বছর পড়ালেখা করাবে, তারপর বিহা দিবে বলছে। একটু আগেই তো আমরা ফাইনাল করলাম আমরা যাবো বলে, আচানক কি হলো? হে ভগবান, আমি কোন জন্মে পাপ করলাম, সব নষ্ট হয়ে গেল সব। কি বলছে গো? আর বলবে কি, ওই তোর ছেলেটার আর বিয়া হবে নাই। বিহাটা এই গ্রামের লোককে ভাঙাই দিলে। এটা সব তোর চক্করে হচ্ছে। তুই যদি বিটিটাকে চাপাই রাখিস মাথাতে। আমি কতবার বলেছি মেয়েটাকে ধ্যান রাখবি ধ্যান রাখবি, না, মন মর্জি কাজ করতে দিয়েছি। তোর মেয়েটার কাজ কাণ্ড এত ভালো কাজ কাণ্ড করেছে না, সব লোকে পালাইন যাচ্ছে। এইখান থেকে আর ইয়ে কোনো বিহা লাগবে না, এইখান থেকে আর ইয়ার বিহা লাগবে না, ইয়ার মা বাবার নিয়ে যেতে হবে। এইখান থেকে ইয়ার কোনো বিহা লাগবে না, এইখান থেকে লাগাইতে গেলে এরকম লোক ভাঙাই ভাঙাই চলে যাবে, আর এইখান থেকে বুড়ি হয়ে যাবে।